হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা যাচ্ছি নৌকা ভ্রমণে। এখন আমরা রয়েছি গুটিয়া মেডিকেলে, তুরাগ নদীর পাশে। আমরা একটু করে আমাদের নৌকা ভ্রমণটা ছাড়ার জন্য প্রস্তুত হব। এটা হচ্ছে আমাদের গুটিয়া মেডিকেলের সেই তুরাগ নদী, বিখ্যাত তুরাগ নদী। এখান থেকে আমাদের নৌকাটা ছাড়া হবে। আস্তে আস্তে কিন্তু আমাদের টিমটা চলে আসবে। এখানে কিন্তু আমরা আপাতত দুইজন আসছি দেখার জন্য যে আমাদের ট্রলারটা কোন জায়গায় রয়েছে। কিন্তু এসে দেখি আমাদের ট্রলারটা এই সাইডে থাকার কথা ছিল, কিন্তু এই সাইডে নেই, সম্ভবত সামনে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি, এখন গিয়ে দেখি যে আমাদের ট্রলারটা কোন পাশে রয়েছে। সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে একটু সময় ব্যয় করতে হবে, নাহলে কিন্তু আমরা দেখতে পারবো না যে ট্রলারটা কোন জায়গায় রয়েছে। তো আপনারা পাশেই থাকুন আর দেখতে থাকুন। তো এভরিওয়ান, অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রলার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কিন্তু আমাদের শুধু টিমটা আসার অপেক্ষা। ওই যে আমাদের ট্রলার, আপনাদের দেখাই, যদি জুম করে দেখাই, ওই যে আমাদের ট্রলার। আমাদের ট্রলারটা এত দূরে ছিল যা আমাদের বলার বাহিরে। আসলে আমরা কল্পনা করতে পারি না যে আমাদের ট্রলারটা এত দূরে থাকবে। আমাদের আশা ছিল যে আমরা ওই ব্রিজ থেকে আমাদের ট্রলারে উঠবো, কিন্তু একটা এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল যে আমাদের ট্রলারটি প্রায় 10 মিনিট দূরত্ব বজায় রেখে রাখা হয়েছে। তো সমস্যা নেই, আমরা এখন ট্রলারে যাই, সে পর্যন্ত অপেক্ষা করো। আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রলারে চলে এসেছি। এই যে আমাদের ট্রলারের বক্স, আর আমাদের টিমগুলো কিন্তু এই যে ধীরে সুস্থে ছুটে আসতেছে, দেখতে পাচ্ছেন। এই গান বাজাই না, বক্সের দায়িত্বে আছে কেটা? আমাদের মামু কিন্তু হুক নিয়ে চলে এসেছে। মামু, তুই কি নিয়ে আইছ? হুক নিয়ে আইছ? বাস এ বাইস্তা, এদিকে ওই স্পিড নাই তো। হ্যাঁ হ্যাঁ, যাও সবাই একে একে যাও। এই যে এই মুহূর্তে আমাদের হানিফ ভাই আগমন। হানিফ ভাই, আপনার ভাই যে আইছেন, আপনার অনুভূতি কি ভাই? অনুভূতি চলবে আজকে কালতে মলে ঘুরমু, তাই নাকি? হ্যাঁ জোয়ার বাড়া আছে, জলে গোসু করমু, হাই হাই, মুক্তি দিমু। কামটা করছি কি? চশমাটা পিনতে লই ভালো করে। সেই সেই ভাই তো সেই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের টিম লিডার হানিফ ভাই, সে কিন্তু চলে এসেছে। আমরা এখন তো প্রস্তুত, যাচ্ছি। ট্রলারে যাচ্ছি আমরা। ভাই কিছু বলেন। আপনারা সবাই ভালো থাকেন, আমরা এনজয় করতেছি, আপনারা বাসে ভেবে দেখেন। হ্যালো গাইস, কি অবস্থা সবার? বড় ভাই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যালো গাইস, আজকে সবাই আমরা যাচ্ছি কই জানেন? আচ্ছা সবাই যাচ্ছে, আমরা এটা পবিত্র জায়গা আটকে গেছে না। পানি আনতে লেবো না। এই যে আজকে ব্যাকটেরিয়া জ্বর বাটা জ্বর আইব কোনতে। সবটি ধরাইবো না? জ্বর 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 না জ্বর। ওইটা কোন না। তো ভিউয়ার্স, এখন আমাদের একটু আনন্দের সময়, তাই আমরা একটু নাচানাচি করে, গান বাজিয়ে তাই একটু নাচানাচি করতেছি, কারণ আমাদের মনে এখন খুব আনন্দ জাগছে, কারণ আমরা এখন তুরাগ নদীর মধ্যবর্তী জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এখন এটা দেখতে পাচ্ছেন ছোট একটা ব্রিজ, এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর দেখতে। আমরা কিন্তু এই ব্রিজের নিচ দিয়ে যাব, দাঁড়িয়ে থাকলেই কিন্তু আমরা এটাতে আটকে পড়বো, কারণ মাথা আটকানো খুব ঝুঁকিপূর্ণ ব্রিজ এটা। এটার নিচ দিয়ে যেতে হয়, ট্রলারগুলো যখন যায় তখন খুব সতর্ক সহিত যেতে হয়।
এদিকে দেখতে পাচ্ছেন আমরা ড্যান্স করতেছি দেখে, এদিকে কিন্তু ছোট পোলাপানরাও কিন্তু ড্যান্স করতেছে, ওই যে জুম করে যদি দেখানো যায়। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগলো, কারণ ছোট ছোট পোলাপানরাও কিন্তু আমাদের ড্যান্স দেখে তারা ড্যান্স করতেছে। আবার এদিকে রয়েছে এই যে জানালার পাশে কিছু ছোট ছোট বাচ্চা, তারাও কিন্তু আমাদের দেখে ড্যান্স করতেছে, একদম ছোট বাচ্চা। আব- আবহাওয়াটা যেহেতু আজকে খুব সুন্দর, তাই কিন্তু আজকে আমাদের মনটাও খুব ফ্রেশ, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি কালিয়াকুর, টাঙ্গাইল বা গাজীপুর বললেও চলে, এই আশেপাশের অঞ্চল দিয়ে। তো ঘোরাফেরার জায়গাটা কিন্তু বেশি একটা খারাপ না, আমরা কিন্তু নৌকা ভ্রমণ করতে যাচ্ছি, এটাই হচ্ছে। কিন্তু সেই ভাতিজা এবং ভাতিজার বন্ধু দুজনে কিন্তু চলে এসেছে। কি তোমাদের কি অবস্থা বলো? এই যে আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কি অবস্থা? হ্যাঁ, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি হলো কালীগঞ্জ। কালীগঞ্জ। হ্যাঁ। তো তোমাদের অনুভূতি কি যে তোমরা এত সকাল সকাল চলে এসেছো? আমাদের অনুভূতি অনেক সেরকম, কারণ আমরা এখন ফার্স্ট টাইম আর কি আমরা অনেক আকর্ষণীয়ভাবে যাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর ট্রলারে আমরা সবাই প্রথম, তো প্রথমবার পিকনিকে আমাদের অনেক এনজয়টা অনেক ভালো, সবাই দোয়া করবেন। আর তোমার কি কি অনুভূতি বলো? কিছু নাই। তোমার অনুভূতি নাই, তার মানে খালি তুমি শুধু ঘোরাফেরা করলে হয়েছে নাকি? তো আপনারা দেখতেই পারলেন আমাদের দুই ভাতিজা কিন্তু তাদের কোনো অনুভূতি নাই, তাদের সাথে নিয়ে গেলেই হলো নাকি? হ্যাঁ হ্যাঁ, শাইনুর আইসস তাহলে? হ্যাঁ ভাই আইসি। আমরা হচ্ছে তোমরা কই আইছো? আমরা কই হচ্ছে জানি